সামনেই আসছে জন্মাষ্টমী বা রাখি। ওই দিনে গোবিন্দকে আপনি নিজে হাতে এইভাবে ছানার কোপ্তাকারি বানিয়ে খাওয়াতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুধ। এখানে আমি 500 করে 1 লিটার দুধ ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন। এবারে দুধটা একটু গরম হয়ে এলে বা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছানা কাটানোর জন্য আগে থেকেই জল আর ভিনিগার মিশিয়ে একটা লিকুইড রেডি করে রেখেছিলাম সেটা। এবারে দুধটাকে নাড়াচাড়া করে ছানাটা কাটিয়ে নেব। আমার কাছে আজ লেবু ছিল না বলে ভিনিগারটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি লেবু থাকে আপনারা লেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। দুধটা একবার কেটে গেলে তাড়াতাড়ি গ্যাস থেকে নামিয়ে নিয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে নেব আর তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ঠান্ডা জল। এতে যেমন ছানার থেকে টক ভাবটাও চলে যাবে আর ছানার মধ্যে শক্ত ভাবটাও আসবে না। ছানাটার জলটা নিগড়ে নিয়ে এবার একটা খালি থালা নিয়েছি, তার মধ্যে ছানাটাকে দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে ডলে নেব, যেইভাবে মিষ্টি তৈরি করার সময় হাত দিয়ে মেখে নিই। আর মাখার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে কিছুটা ময়দা। ময়দাটা দেওয়ার পর আবারও বেশ খানিকক্ষণ হাত দিয়ে বেশ ভালোভাবে ছানাটাকে মেখে নেব। সামান্য একটু ময়দা দিয়ে মাখার কারণে ছানার বল অনেক সময় ভাজতে গেলে ভেঙে চুরে যায়, এতে করে আর ভাঙবে না। কিন্তু যখন ময়দাটা ব্যবহার করব মাথায় রাখতে হবে খুব সামান্য পরিমাণেই দিতে হবে, না হলে বলগুলো অনেক সময় শক্ত ভাব চলে আসতে পারে। মাখা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এই রকম বলের আকারে গড়ে নিয়ে মাঝখানে দিয়ে দেবো একটা করে কিশমিশ। এতে মুখে পড়লে বলগুলো খেতেও যেরকম ভালো লাগবে সেই রকম নরম আর ভাজার সময় ফুলবেও বেশ ভালো। এইভাবে একে একে সব কটা ছানার বল একসাথে রেডি করে নিয়ে তারপর গ্রেভিটা তৈরি করব। সবকটা ছানার বল রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াইও বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আর এর গ্রেভির জন্য একটা মশলা রেডি করব, তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা, কয়েকটা কাজু আর কিশমিশ। এদিকে আমাদের তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে একটা দিয়ে দেখে নেব ভেঙে চুরে যাচ্ছে কিনা। যদি না ভেঙে যায় তাহলে একসাথে সবকটা দিয়েই একে একে ভেজে নেব। যখন ছানাটা মেখেছিলাম তখন নুনটা দিতে ভুলে গেছিলাম, আপনারা নুনটা দিয়েই মাখবেন। আমি এই জন্য ওপর থেকে এখন দিয়ে দিলাম বেশ খানিকটা নুন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। এবারে সামান্য লাল করে আলুটাকে ভেজে নেব। আমি এখানে আলু ব্যবহার করছি। আপনারা যদি মনে করেন আলুটা ব্যবহার করবেন না, শুধু বড়া দিয়ে ঝোল রেডি করবেন, তাহলে সেটাও করতে পারেন। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। দিয়ে দিলাম সামান্য বাটি ধোয়া জল। এইবারে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। সব মশলাগুলোকে একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট এইভাবেই রান্না করে নেব। এখন এখানে দিয়ে দিলাম একটা গোটা টমেটো বাটা। আবারও সব কিছুকে মশলার সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে রান্না করতে হবে যতক্ষণ না মশলার গায়ে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে আর তেল ছেড়ে বেরিয়ে আসে। 2-3 মিনিট মতো হয়ে গেছে। রান্নাটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। জলটা দেবার পর মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায়। রান্নাটা প্রায় হয়ে এসেছে।
ঢাকাটা খুলে দেখে নিয়েছিলাম আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য বেশ খানিকটা চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার বলগুলো। আবারও 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর গ্যাস থেকে নামিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটাকে একবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এইবার নামিয়ে নেব। আজকের এই নিরামিষ ছানার কোপ্তার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে বাড়িতে একবার ট্রাই করেও দেখতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রোজকার মতো পাশেও থাকবেন।